সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড রূপান্তরিত করা হয় সেই জিনিসটা দেখাবো। খেয়াল করো, আমরা জানি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হচ্ছে সাধারণ বাক্য। এটিতে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব দ্বারা গঠিত হবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য। তোমরা জানো যে এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি কি ফাইনিট ভার্ব দরকার হয়। এখন আর কম্পাউন্ড সেন্টেন্সে তুমি কমপক্ষে একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনিট ভার্ব দরকার হয়। খেয়াল করো, তো তোমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্সে যাও তখন তোমাদের কাছে সব থেকে বড় একটা সমস্যা হয় ওই জিনিসটা না পারার কারণ কি তোমরা প্রপার ওয়েতে করতে জানো না বা অথবা করা শেখোনি। ঠিক আছে, আমি তোমাদের শর্টকাট ওয়েতে কিভাবে সুন্দরভাবে এটা শেখা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে তোমাদেরকে আমি টোটাল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 12টা টাইপ নিয়ে আলোচনা করব, যার ভিতরে যত সমস্যা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব সমাধান হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে আমরা শুরু করছি টাইপ 1 দ্বারা। টাইপ 1 এ ইন্টেন্সিফাই মানে তীব্রতা। সিম্পল সেন্টেন্সে বা চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় 2.2 থাকলে, আমি আবারও বলছি, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় 2.2 থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট হবে। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে 2.2 থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট হবে এবং কম্পাউন্ডে ভেরি এন্ড হবে। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে। সিম্পল সেন্টেন্স একটা নোট আছে, আচ্ছা নোটটা আমি একটু পরে আলোচনা করি, যখন আমি এক্সারসাইজে যাব তখন আলোচনা করি। তো এতটুকু একটু জেনে রাখো যে সিম্পল সেন্টেন্সে যদি 2.2 থাকে তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ইউজ করতে হবে, আর কম্পাউন্ডে ভেরি এন্ড ব্যবহার করতে হবে। খেয়াল করো, এই একটি এক্সাম্পল দেখো। সিম্পল সেন্টেন্স, হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। দেখো, এই টু এর পরিবর্তে আমরা কি করব, সো বসাবো। টু এর পরিবর্তে আমরা কি বলবো, সো বসাবো এবং এই টু এর পরিবর্তে দ্যাট বসাবো। আমরা এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে 2.2 থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহৃত হবে, যার কারণে আমি এই টু এর পরিবর্তে সো বসাইছি আর এই টু এর পরিবর্তে দ্যাট বসাইছি। এখন আমার পরবর্তীতে কাজ কি? পরবর্তীতে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি আর ফাইনিট ভার্ব থাকে একটি। যেহেতু সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব একটি থাকে, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে আমার কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তরিত করতে হলে আরেকটি সাবজেক্ট নিতে হবে। তোমাদেরকে আরেকটু বলে থাকি, সিম্পল সেন্টেন্স থেকে যখন তুমি কমপ্লেক্সে যাবা তখন সিম্পল সেন্টেন্সে যদি নাউন থাকে, কারণ তোমার সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটি থাকবে, সেক্ষেত্রে যদি সিম্পল ওই সাবজেক্টে যদি নাউন থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ওটা পরবর্তী সেন্টেন্সে নাউনই বসবে, অথবা যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনই বসবে। খেয়াল করো, এখানে আছে একটা প্রোনাউন হি। এই হিটা আমরা এখানে ব্যবহার করলাম। এরপর তোমার যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে একটা নোটের কথা বলেছিলাম যে প্রেজেন্ট বাক্য হলে, সিম্পল সেন্টেন্সের প্রেজেন্ট বাক্য হলে তাহলে কি হবে, কান। কি হবে, কান। এবং পাস্ট বাক্য হলে কুডেন্ট। পাস্ট বাক্য হলে কুডেন্ট। খেয়াল করো, তো যেহেতু এখানে ইজ, এই ইজটা হচ্ছে কি কোন টেন্স, এই ইজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। যেহেতু এটা ইজটা প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা কান্ট ইউজ করব এবং কি করব, পরবর্তী যে সকল ওয়ার্ডগুলো আছে সেগুলো সবগুলো কি তুলে দেব। ঠিক তেমনি যখন আমি এটা কম্পাউন্ডে করতে যাব সে ঠিক তেমনি খালি সো এর পরিবর্তে আমি ভেরি ব্যবহার করব এবং দ্যাট এর পরিবর্তে এন্ড ব্যবহার করব। ওকে, আমরা নেক্সট একটা লাইভ এক্সাম্পলে যাচ্ছি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি সিম্পল সেন্টেন্স আছে, দ্য বুক ইজ টু ইন্টারেস্টিং টু পুট ডাউন। দ্য বুক ইজ টু ইন্টারেস্টিং টু পুট ডাউন। এই সিম্পল সেন্টেন্সটাকে আমার কমপ্লেক্স করতে হবে অথবা কম্পাউন্ড করতে হবে। যখন তুমি এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে, তখন তোমাকে প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই বাক্যটার মানে কোন টাইপে পড়ছে, এটা টাইপ 1 না টাইপ 2। টাইপ 1 চেনার উপর ইন্টেন্সিফাই, কারণ তীব্রতা, এটা তীব্রতা বোঝাচ্ছে 2.2। এটা কি 2.2 রুলস কিনা সেটা তোমরা একটু খেয়াল করবা। যখন এখন এসে 2 আছে, এই 2 এর পরিবর্তে আমরা কি বসাবো? প্রথমত যখন আমি এটা সিম্পল থেকে কমপ্লেক্স করতে যাব, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আমরা জানি কি 2.2 এর পরিবর্তে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়। তো 2 এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব ফার্স্ট অফ অল, এবং আফটার দ্যাট এই 2 এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। সো দ্যাট পরবর্তীতে আমরা খেয়াল করো, পরবর্তীতে আমরা কি করব? আমি তোমাদের এর আগে কি বলছি, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি আর কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকে দুইটি। বাট আমার তো এখানে কমপ্লেক্স করতে গেলে তো আমার তো সাবজেক্ট দুইটি নাই, তো আমার সাবজেক্ট দুইটা বানাইতে হবে। তো এই যে দ্য বুক, সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য বুক, এই বুকটাকে আমরা কি করব? প্রোনাউনে ইউজ করব। তা বুকের পরিবর্তে আমরা কি লিখবো? ইট। বুকের পরিবর্তে আমরা কি ইউজ করব? ইট ইউজ করব। এর পরবর্তীতে যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে, এই সিম্পল সেন্টেন্সটা কোন ফরম্যাট, কোন টেন্স ফরম্যাটে আছে সেই জিনিসটা আমরা বের করতে হবে। দ্য বুক ইজ, তোমরা বলো তো ইজ কোন ফর্ম? ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, তোমাদেরকে একটা কথা বলছিলাম যে প্রেজেন্ট টেন্স হলে কি হবে? কান। প্রেজেন্ট টেন্স হলে কান, আর পাস্ট টেন্স হলে কুডেন্ট। পাস্ট টেন্স হলে কুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এখানে কি ব্যবহার করব? যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, সেজন্য আমি কান্ট ব্যবহার করব। আমার কাজ এতটুকু, আমার কাজ এতটুকু। কি করছে আবার একটু দেখো, টু এর পরিবর্তে সো ব্যবহার করছি, টু এর পরিবর্তে সো ব্যবহার করছি, আর এই টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করছি। এখানে সাবজেক্ট দা বুক, এই বুকের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করছি ইট। এটা কোন ফরম্যাট আছে? এটা আছে প্রেজেন্ট ফরম্যাট। এই প্রেজেন্ট ফরম্যাটের জন্য কান্ট, প্রেজেন্ট ফরম্যাটের জন্য কান্ট। আর বাকি যা সব আছে, বাকি যে যা আছে সবগুলো তুমি কি বসাই দাও। দা বুক ইজ সো interesting that it can't put down. ওকে, আশা করি বুঝতে পারছো। না বুঝলে সমস্যা নাই, পরবর্তীতে আরো একটি এক্সাম্পল করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী দেখো, এই সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি কম্পাউন্ডে রূপান্তরিত করব, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। তুমি কি করবা? এই সো এর পরিবর্তে ভেরি ইউজ করবা। তোমাদের আগেই আমি বলছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে 2.2 বলতে সো ডট ডট দ্যাট ব্যবহৃত হয়, এবং কম্পাউন্ডে কি ব্যবহৃত হয়? ভেরি ডট ডট এন্ড। সরি, কমপ্লেক্সে বলতে সো ডট ডট দ্যাট, এবং কম্পাউন্ডে ব্যবহৃত হয় ভেরি ডট ডট এন্ড। তো আমরা সো এর পরিবর্তে কি ব্যবহার করব? ভেরি ব্যবহার করব, এবং দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করব? দ্যাটের পরিবর্তে এন্ড ব্যবহার করব। এর পরবর্তীতে আর আমার কোনো কাজ নেই, আমি কি করব? যা ছিল তাই বসিয়ে দেব। The book is very interesting and it can't put down. আমার কোনো পরিবর্তন নেই, জাস্ট সো এর পরিবর্তে কি ব্যবহার করছি? ভেরি ইউজ করছি, আর দ্যাট এর পরিবর্তে এন্ড। এর বাইরে আমার কোনো পরিবর্তন করার দরকার নেই। যেভাবে আছে কমপ্লেক্স থেকে ওইভাবেই কম্পাউন্ড করা যায়। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
খেয়াল করো, the movie was so boring to watch till the end. The movie was too boring. খেয়াল করো, এখানে আছে কি টু, আমি তোমাদের বলছিলাম কি টু ডট ডট টু, এখানে ডট ডট কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। খেয়াল করো, যখন এই সিম্পল সেন্টেন্সটাকে যখন তুমি কমপ্লেক্সে রূপান্তরিত করবা, তখন তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই টু এর পরিবর্তে কি বসানো, সো বসানো। টু এর পরিবর্তে কি বসানো, সো বসানো। আর এই টু এর পরিবর্তে দ্যাট বসানো। এই টু এর পরিবর্তে কি, দ্যাট বসানো। এরপরে কি কাজ করবা, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কি, দা মুভি। এই মুভির পরিবর্তে আমরা কি লিখতে পারি, দা মুভিও লিখতে পারি, অথবা ইট দিয়েও প্রকাশ করতে পারি, ইট। এর পরবর্তীতে তোমাদের বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে যদি বাক্যটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে কি হবে, কান্ট, আর যদি পাস্ট ফর্মেট হয় তাহলে কুডেন্ট। যেহেতু এই ওয়াজ এটা কোন ফর্মেট, পাস্ট ফর্মেট আছে, কুডেন্ট কোন ফর্মেট, পাস্ট ফর্মেট, তাহলে এটা কি হবে, কুডেন্ট। কুডেন্ট। আর কোনো কাজ নেই, এরপর যা আছে তুমি তাই লিখে দাও। দ্য মুভি ওয়াজ so boring that it couldn't watch till end. ওকে, আমরা পরবর্তীতে কি করব, এই কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমি কম্পাউন্ড করতে যাব, কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি যখন কম্পাউন্ড করতে যাব, তখন কোনো কিছু করার দরকার নাই, তুমি কি করবা, এই টু এর পরিবর্তে কি লিখছিলা, সো লিখছিলা, আর এই টু এর পরিবর্তে কি লিখছিলা, দ্যাট লিখছিলা। আর এখন তুমি যখন কম্পাউন্ড করতে যাবে তখন এই সো এর পরিবর্তে ভেরি, আর এই কম্পাউন্ড, আর যখন এই দ্যাট এর পরিবর্তে এন্ড ব্যবহার করবা। আর কোনো পরিবর্তনের কোনো কিছু করার দরকার নেই, বাকি যা আছে সবগুলো হুবহু লিখে দাও। The movie was couldn't easy end. ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের একটা কাজ আছে, শুধু দেখলেই হবে না, নিজের এক্সারসাইজ করতে হবে। যখন আমার ক্লাসটা করবা তখন তোমরা অ্যাটলিস্ট একটা খাতা আর একটা কলম সামনে নিয়ে বসবা, অথবা পরবর্তীতে ভিডিওটা সেভ করে একটা খাতা এবং কলমের নিয়ে ভিডিওটা আবার রিপ্লে করবা। রিপ্লে করার পর আমি তোমাদের অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দেবো, তোমরা ওই এক্সারসাইজ গুলো করবা। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিই, তোমরা এই এক্সারসাইজ গুলা কাইন্ডলি একটু করবা। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজ প্রত্যেকটা সিম্পল বাক্যে দেওয়া আছে, তোমরা কি করবা, জাস্ট সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত করবা, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরিত করবা।